আমরা কি কখনো নিজের চেয়ে অন্যকে বেশি ভালোবেসেছি? আজ শুনব এমন এক ঘটনা যা আত্মত্যাগের মহিমাময় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। 636 খ্রিস্টাব্দ, ইয়ারমুক যুদ্ধ। ইয়ারমুক নদীর তীরে 6 দিন ব্যাপী এই যুদ্ধ হয়, যে নদীর তীর ঘেঁষে আছে সিরিয়া, জর্ডান ও ফিলিস্তিন। সুবিশাল যুদ্ধের ময়দান। ইয়ারমুক খোলাফায়ে রাশিদিন ও বাইজেন্টাইন সম্রাটদের মধ্যে হয়েছিল। এক প্রান্তে মুসলিম ক্ষুদ্র সেনাদল আর অপর প্রান্তে রোমকদের বিশাল সৈন্যবাহিনী। উভয় দলই ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে। যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে আবু উবায়দা, মুআজ বিন জাবাল, আমর ইবনুল আস, আবু সুফিয়া, আবু হুরায়রা প্রমুখ সাহাবীগণ সৈন্যদের উদ্দেশ্যে এক উপদেশ বাণী দেন। আবু উবায়দা উপদেশ দিতে গিয়ে বলেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদযুগলকে স্থির রাখবেন। হে মুসলিম সেনাবাহিনী, তোমরা ধৈর্য ধারণ করো, কেননা ধৈর্য কুফরি থেকে বাঁচার, আল্লাহ সন্তুষ্টি লাভের এবং লজ্জা নিবারণের উপায়। তোমরা তোমাদের যুদ্ধের সারি থেকে সরে দাঁড়াবে না, কাফেরদের দিকে এক ধাপও অগ্রসর হবে না এবং আগ বেড়ে তাদের সাথে যুদ্ধের সূচনা করবে না। শত্রুদের দিকে বর্ষা তাক করে থাকবে এবং বর্ম দিয়ে নিজেকে আত্মরক্ষা করবে। তোমাদেরকে যুদ্ধের নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা মনে মনে আল্লাহর জিকির করতে থাকবে। অতঃপর একসময় যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড আকার ধারণ করলো যুদ্ধ। যুদ্ধের সময় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আহতদের মধ্যে তার চাচাতো ভাইকে খুঁজতে লাগলেন। তার সাথে ছিল সামান্য পানি। হুযায়ফা যখন তার চাচাতো ভাইকে খুঁজে পান, তখন তার শরীর দিয়ে অবিরত ধারায় রক্ত ঝরছিল। তার অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি কি পানি পান করবে? সে তার উত্তর দিতে সক্ষম ছিল না। হ্যাঁ সূচক ইঙ্গিত করলো। আহত ব্যক্তি হুযায়ফার কাছ থেকে পানি পান করার জন্য যখন পাত্রটি মুখের কাছে আনলেন, তখন পাশের অন্য এক সৈনিক পানি পানি করে চিৎকার করতে লাগলেন। পিপাসার্ত সৈনিকের বুক ফাটা আর্তনাদ শুনে তখন হুযায়ফার চাচাতো ভাই তাকে পানি পান করানোর জন্য ইঙ্গিত করলেন। হুযায়ফা তার কাছে পানি নিয়ে গেলেন। ঠিক একইভাবে আবারও সে পানি পাত্র যখন মুখের কাছে আনলো, তখন পাশের অপর একজন সৈনিক পানি পানি করে চিৎকার করতে লাগলো। এইবারও একইভাবে সেই সৈনিক পানি পান না করে পাশের জনকে পানি দান করার জন্য হুযায়ফাকে বলল। হুযায়ফা তখন সে সামান্যতম পানি নিয়ে ছুটে গেল অপর একজন সৈনিকের কাছে, কিন্তু গিয়ে দেখলো সেই সৈনিক তখন মারা গেছেন। অতঃপর দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলেন সেও মারা গেছেন। অতঃপর তিনি সেই সামান্য পানি নিয়ে চলে আসলেন তার চাচাতো ভাইয়ের কাছে। এসে দেখেন তিনিও তখন শাহাদাত বরণ করেছেন। পানির পাত্রটি তখন হুযায়ফার হাতে, এতটুকু পানি, অথচ তা পান করার জন্য এখন আর কেউই বেঁচে নেই। যাদের পানির প্রয়োজন ছিল তারা আরেকজনের পানির পিপাসা মিটানোর জন্য এতটাই তৎপর ছিলেন যে অবশেষে কেউ সে পানি পান করতে পারলেন না। এভাবেই দুনিয়ার জীবন সমাপ্ত করেছেন। অথচ সবারই প্রাণ তখন ছিল জীবনের শেষ বিন্দুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসে। সহিহ বুখারী।